কবিতাটির আবৃত্তি তার মধ্যেই শুনতে যাচ্ছি। আমার কবিতার নাম কদর রাত্রির প্রার্থনা। হে আল্লাহ, হে সমস্ত উদয় দিগন্ত অস্তাচলগামী আলোক রশ্মির মালিক, আজকের এই পবিত্র মহাজামিনীর সব রকম বরকত আমাকে দাও। আমাকে দাও সে উত্তেজক মুহূর্তের স্বর্গীয় পুলক, যাতে একটি সামান্য গুহার প্রস্তরীভূত শিলাসহ কেঁপে উঠেছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, আমি তো পড়তে পারছি না এই অন্ধকারের অন্তঃস্থলে বিদ্যুতের ঝলকানি কোন অক্ষর আর ইঙ্গিতময় বাণী ক্রমাগত লিখে যাচ্ছে। শুধু আমার মাতৃভূমিকে পেঁচিয়ে আবর্তিত হচ্ছে এক কুটির অন্ধকার। অন্ধকার যেন শয়তানের নিঃশ্বাসের উষ্ণ কালো ধোঁয়ার আবর্তিত কুণ্ডলী, আর বহুস্তর অন্ধকারের উপর চাবুকের দাগের মতো ঝলসে উঠছে অক্ষরের পর অক্ষর, ইঙ্গিতময় বাক্যের পর বাক্য। আমি পড়তে না পারলেও শব্দের তড়িৎ গুঞ্জনের নিগড় তত্ত্ব আমি জানি আমার চোখ ও হৃদয়কে তুমি সৌন্দর্যের জালকে চুবিয়ে কেন নির্মাণ করেছিলে। কেন আমি কবি, কেন প্রতিটি শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আমার জানা। আমরা বৃষ্টির জন্য তোমার দরবারে হাত তুললে তোমার বজ্র বিদ্যুৎ আমাদের অন্ধ করে দিয়েছে। আমরা বৃষ্টির প্রার্থনা করে তোমার কাছে পেলাম আমাদেরই অনুতপ্ত অশ্রুবাড়ি। তোমার বিন্দুমাত্র ক্ষুব্ধ নিঃশ্বাসে দুমড়ে মুচড়ে উড়ে গেল কত গ্রাম আর কত অসহায় মানুষের বাসস্থান। ওহ, গাছগুলোর দিকে তাকালে অন্তরাত্মা নানা করে ওঠে, যেন যুদ্ধ শেষে অসংখ্য বল্লম বিজয়ীরা মৃতের ময়দানে উল্টো করে পুঁতে রেখেছে। হে আল্লাহ, পবিত্রতম মহাজামিনীর অধিপতি, তুমি তো একের পাপ অন্যের ঘাড়ে বর্তাও না। পিতার পাপ পুত্রকে স্পর্শ না করার হে প্রতিশ্রুতি দানকারী, দেখো সহস্রাধিক মানুষের লাশ নিয়ে আমরা পবিত্র কোরআন নজরুলের পুণ্য রজনীতে এখন সিজদারত। আমাদের রাজরাজরাদের পাপে তুমি যেন আমাদের ধ্বংস করে দিও না। কেন এক প্রাচীন তৌহিদবাদী জনগোষ্ঠীর স্বাধীনতার রজ্জু তুমি পরাক্রান্ত পত্তলিকদের হাতে তুলে দিতে চাও? আমরা কি বংশানুক্রমে তোমার দাস নই? আমরা তোমার নামের কোনো জেহাদেই অতীতে পৃষ্ঠ প্রদর্শন করিনি? তোমার অনুগ্রহ থাকলে আমাদের সিজদারত সন্ততিরাও রক্ত ও বারুদের সমাধুনি শেষ পর্যন্ত বেছে নেবে। এই পুণ্য রজনীতে আমাদের আবরিত স্ত্রী ও কন্যাদের সমস্ত গুনাহ প্রভু মাফ করে দাও। হে অনুকম্পার মহান অধিপতি, এই মহানগরীর ভদ্রবেশী ব্যবসা, লম্পট, হিরোইন সেবী ও ছিনতাইকারীর প্রাত্যহিক পাপের দেনায় আমরা এমনিতেই অতিষ্ঠ। এর সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মহান পণ্ডিতেরা। শিক্ষার প্রতিটি প্রাঙ্গণ কিশোর হত্যার মহাপাপ এখন রক্তাক্ত, পঙ্কি। প্রকৃত পাপীদের বিনাশ ত্বরান্বিত করতে তুমি কি বাংলাদেশের প্রতিটি বিদ্যাপীঠকে বিরান করে ফেলবে? এমনিতেই গ্রামে গ্রামে ধসে পড়া স্কুল বাড়িগুলোর ভেতর থেকে শেয়াল আর পেঁচার ডাকে প্রাইমারি স্কুলের আবু মাস্টারের ঘুম নেই। তার উপর তারই একমাত্র শহরে পড়ুয়া মেয়েটির গলার চেন ও হাতের বালা জগন্নাথ হলের পাশের রাস্তা থেকে ছিনতাই হলো। বুকের উপর ছুরি রেখে খুলে দে হারামজাদি চোখ। আমরা তো চুপ করে আছি, তবু হে পরওয়ারদিগার, জানতে সাত জাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম? বাল্যে যেমন কোন গায়ের পাশ দিয়ে নাও বেয়ে ফিরতে গেলে মুরব্বীরা বলতেন পথে যেও না, অমুকটা হলো ডাকাতের গ্রাম। প্রভু, ডাকাত, ছিনতাইকারী, পণ্ডিত ও ব্যবসাদের হাত থেকে তুমি কি ইলমকে রক্ষা করবে না? রাব্বি জিদনি ইলমা, প্রভু আমাদের জাহান দান করুন।